আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, কি করছেন? কিছু না এমনি দাঁড়ায় আছি। আচ্ছা, আপনার ঢাকা শহরে কোনো আত্মীয় স্বজন আছে? না। আচ্ছা, আমি তো এখন বাড়ি যাবো, আপনি যাবেন না থাকবেন কিছুক্ষণ? এই ছেলেটারে আরেকবার দেখবো। যান, দেখে আসেন। আর শোনেন, আপনি যদি এরকম একটা চেহারা করে আপনার ছেলের সামনে যান, তাহলে তো ছোট্ট মানুষ বেচারা অপারেশনে তো ভয় পেয়েছি, আপনাকে দেখে তো আরো ভয় পেয়ে যাবে। যান, ছেলের সাথে হাসি মুখে দেখা করুন। আর শুনলেন না ডাক্তার কি বললো, যে হার্টের অপারেশন, কিন্তু কিছু হবে না, খুব ভালো ডাক্তার, আপনি কোনো চিন্তা করেন না। যান। ঠিক আছে, যান, দেখা করে আসেন, আমি অপেক্ষা করছি আপনার জন্য। আটনের আবার সময় অসময় লাগে নাকি? হ্যাঁ, যা কামে যা। কাম তো নাই কোনো, সব কাম শেষ। কাম না থাকলে বনে যা, যা। র্যাকেট নিয়ে আসি, একদম খেলবেন? গেলে এখান থেকে না মার জন্য। আপনি কি কাজ করেন? কি কাজ করেন আপনি? বললে মিথ্যা কথা বলা হবে, সেজন্য বলতে চাই। মানে? মানে কালকের পরে সবই জানতে পারবে। আমার জীবনে অনেক ঘটনা আছে, বলবো একদম। এই যে দুইজনে একসঙ্গে কই থেকে আসলেন? আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, খুব গরম তো, একটু হাওয়া খেতে গিয়েছিলাম আঙ্কেল। হ্যাঁ, আসি। এই যে আপনি শোনেন, জি, আপনার বউ বাচ্চা আসবে কবে? চলে আসবে, কবে আসবে? কালকের পরের দিনই চলে আসবে। এইভাবে একটা জোয়ান লোক, একটা যুবতী মহিলা পাশাপাশি দুই ফ্ল্যাটে একই সাথে থাকাটা কি ঠিক হইতেছে? তা আমি কি করবো, দোষ তো আমার না। একদিনের পরিচয়ে দুইজন একসাথে ঘুরতে গেলেন কোন শরমে? জায়গা, কালকের পরের দিন যেন আপনার বউ বাচ্চা চলে আসে, মনে রাখবেন। এলা যান। না দিলে মনে হয় ঝামেলা করবে, কিন্তু মাইয়াটা এখন কোথায় পাই? হ্যালো, কাঞ্চন সাহেব, কে? চিনতে পারলেন না? আমি নাদিরা। ও আরে নাদিরা, আমরা তোমাকে হন্যে হয়ে খুঁজছি। নাদিরা, আরে তুমি সামান্য বিষয় এত ভুল বুঝো? আচ্ছা তুমি নিজে মুখে বলো তো, তুমি নিজে মুখে বলো যে তুমি কি আমাদের আপন না, আমাদের কাছের লোক না?
হ্যাঁ মানে একটা সামান্য ভুল আমরা তোমার সাথে করছি, একটু অবিচার করছি, তাই বলে তুমি এত দূরে চলে যাবা? এখন আর আমি মিষ্টি মিষ্টি কথায় ভোলার মেয়ে নই সঞ্জিত বাবু। এই নাদিরা সেই নাদিরার মধ্যে অনেক ফারাক। নাদিরা, তুমি যত বড়ই হও, যত উপরে উঠো, আমাদের কাছে তুমি সেই নাদিরা, ওরে নাদিরা। শুনো শুনো, আপনি শুনুন সঞ্জিত বাবু, শুনুন, কর্পোরেট অফিসে আর কোনোদিন আপনারা ইন করতে পারবেন না। আমি পাকাপোক্ত ব্যবস্থা করে রেখেছি। ওরে নাদিরা, তোমারে আমরা আমাদের বিজনেস পার্টনার করে নিবানে। হ্যাঁ, মানিকজোর কোম্পানির প্রতিটা কাজের শেয়ার পাবা তুমি। এত উত্তেজিত হইও না সুইট নাদিরা। কাব্য অনেক করেছেন সঞ্জিত বাবু, এবার আমার কাব্য করার সময় এসেছে। আমাকে দিয়ে আপনারা কোটি কোটি টাকার ব্যবসা করেছেন, আমি টেরই পাইনি। আর টের পেলেও আমাকে 10-20 হাজার দিয়ে মুখ বন্ধ রেখেছেন। এবার আমি ব্যবসা করব, আপনারা দেখবেন। শোনো নাদিরা, শোনো। শোনার জন্য ফোন করিনি সঞ্জিত বাবু, শোনানোর জন্য ফোন করেছি। আপনাকে একটা পরামর্শ দিয়ে রাখি, এয়ারপোর্টের সেকেন্ড লাইনে ঢুকতে হলে একটু সাবধানে ঢুকবেন। আপনাদের পেছনে টিকটিকি লেগেছে। হ্যালো, কাঞ্চন, এই ফালতু মেয়েটি মনে হয় সব ঝামেলা পাকায়। দিনকাল ভালো যায় পরিবার ধরে। হ্যাঁ, আমি খন্দকার আলী কাঞ্চন, মানিকজোর এজেন্সি থেকে। আপনি একবার আসুন তো। হ্যাঁ জরুরি, আধা ঘন্টার মধ্যে আসুন। ওকে। কাজটা ছাড়তে হবে আজকে দিনের মধ্যে। এখন কটা বাজে? 12টা। 4টার মধ্যেই কাজ সারা হবে। নগদ 5 লক্ষ টাকা লাগবে। 5 লাখ? কাজটা বিকেল 4টার মধ্যে সারতে হবে। টাকাটা ক্যাশ কইরা আমি আপনার ফোন দিতেছি। 5 লাখ টাকা এইভাবে এক কথায় দিয়ে দিতে হবে? হবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই।